রূপকথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার গুড মর্নিং মিস্টার এন্ড মিসেস সিং রয়। ঝলসে উঠেছে আলো। থ্যাংক ইউ ডক্টর, আপনি আমাদের যা হেল্প করলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আমরা তো আমাদের ডিউটি করেছি, কিন্তু আপনি দিন রাত আপনার স্ত্রীর পাশে থেকে তাকে সেবা করেছেন, সত্যি এটা বিরল। আপনি সত্যি একজন আদর্শ স্বামী। এতদিন শুনেছি পতির পুণ্যে সতীর পুণ্য, কিন্তু আপনি প্রমাণ করলেন সতীর পুণ্যে পতির পুণ্য। ডাক্তার বলছি, ওই ওষুধের ব্যাপারটা একবার বলুন, ওর সামনে একবার বলুন তো। ম্যাডাম, আপনার ওষুধগুলো কিন্তু অনেকদিন চলবে, মনে করে খাবেন, অয়েলমেন্টটা লাগাবেন, বাড়িতে গিয়েই কিন্তু কাজে নেমে পড়বেন না, একটু বিশ্রাম নেবেন। হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝিয়ে দিন, এটা ভালো করে বুঝিয়ে দিন। বলছি আমি তো এখন সুস্থ আছি, আমি তো হেঁটেই যেতে পারতাম। ম্যাডাম, আপনার পেটে কিন্তু ব্যান্ডেজ বাঁধা আছে, কোনোভাবেই এমন কিছু করবেন না যাতে আপনার পেটে টান লাগে, আর একদম হাঁটাহাঁটি করবেন না। থ্যাংক ইউ ডক্টর। এবার বাড়িতে চলো ম্যাডাম, কত কি অপেক্ষা করে আছে। রাইমা, আমাকে একটু জল খাও তো। ছোট বৌদি, জল তো ওই তো পাশেই রাখা আছে, তুমি একটু নিয়ে নাও না, দেখছো তো কাজ করছি। এক্সকিউজ মি ঋষি, আই ক্যান্ট বিলিভ দিস। বিলিভ ইট না ম্যাম, চাও না তুমি গিয়ে নিয়ে এসো না। রশনি, তুই বরং মাকে বল আমাকে এক কাপ কফি করে দিতে। ছোটদা ভাই, তুই তো দেখছিস আমি কাজ করছি এখানে, মা ওখানে আছে রান্নাঘরে, গিয়ে বলে দে। বাবা, ওটা কি হলো বাড়ির লোকজনদের? হ্যাঁ মানছি, বৌদির একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে সুস্থ সবল হয়ে ভালোভাবে বাড়িতে ফিরে আসছে, তাই বলে এত আদিক্ষেতা? বাবা, এই নাটক কিন্তু আমার একদম পোষাচ্ছে না। ঋষি, না পোষালে না, চোখটা বন্ধ রেখে মুখটা ঘুরিয়ে রাখো। একটা কথা ভুলে যেও না যে আমাদের মাথার উপর কিন্তু একটা এফআইআর ঝুলছে। আলোর বাপের বাড়ির লোকেদের মুখটা বন্ধ করতে গেলে এই নাটকটা করা প্রয়োজন। মেহুলি, তুমি এইসবের একটা ভিডিও তুলে রেখে তো, আমি ভাবছি আলো ফিরে এলে একটা পার্টি থ্রো করবো, প্রেসকেও ডাকবো। উদয়ন সিংহ রায়ের বড় বৌমা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, সেই আনন্দে নিজেদের স্বার্থেই আমাদের এই পাবলিসিটিটা খুব প্রয়োজন। বড় বৌমাকে এমনভাবে টেক কেয়ার করতে হবে যাতে এটা বোঝা যায় যে ওর বাপের বাড়ির লোকেরাই সেদিন নাটকটা করেছিল। এবারই সকলে, মানে সিংহ রায় পরিবারের সকলে আলো সিংহ রায়কে খুবই ভালোবাসে। বড় বৌমা, বলি ও বড় বৌমা, কানের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ বড় মম, আমি আপনার না বড়নাথ বইয়ের জন্য একটু পায়েস রান্না করেছিলাম, হয়ে গেছে। গুড় দিয়েছো তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু খেয়ে দেখবেন সব স্বাদ ঠিক আছে কিনা। মা না 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 না, যার নামে উৎসর্গ করা পায়েস তাকেই আগে খেতে হয়। আরে যাও তো বাপু যাও, বাকি কাজগুলো সারো, আমিও দেখি। এক্ষুনি এলো বলে ওরা। ও মারুতি, আমাদের তো সব হয়েই গেছে, বাবা মাকে নিয়ে কখন আসবে? এই তো আসবে আসবে। আস্তে সাবধানে আলো। প্লিজ মেহুলি, কয়েকটা দিন অন্তত সহ্য করো। বেশ ঋষি, ভিডিওটা করো। বাবা,
বলছি অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাকে নিচে নামাও দয়া করে, দেখুন বড়রা রয়েছে। আরে এখন যেই থাক, এখন আমার কাছে একটা জিনিসই ম্যাটার করছে, সেটা হচ্ছে তোমার হেলথ। এটা বাদ দিয়ে আর কিচ্ছু ম্যাটার করছে না গো। একদম দাবাই ঠিক কথা বলেছে বৌদি ভাই, তোমার আজকে পা মারতে পড়বে না। ব্যাস দাবাই, তুই যেটা করছিস করে যা। আজ আমার বড় বৌমা নতুন জীবন পেয়ে আবার বাড়িতে ফিরে এসেছে। জানো তো বড় বৌমা, তুমি যেদিনকে চৌকাঠ পেরিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিলে, সেদিন থেকে এই বাড়ির লক্ষ্মী চলে গেছে। তাই আজকে আমি আমার ঘরের লক্ষ্মীকে আবার বরণ করব। হ্যাঁ, বসেই বরণ করো, দাঁড় করিও না এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, এখন প্রণাম করতে হবে না, ঝুঁকে ঝোঁকা বাড়ো। ওয়েলকাম হোম বৌদি ভাই। ধরতে পারবো না, সরি। ওয়েলকাম হোম। না আমি বলছি তুই এমন করছিস যেন আমি যুদ্ধ জয় করে এসেছি। যুদ্ধ জয় করেই তো ফিরলে তুমি দিদি ভাই। আমি তো ভাবতেই পারিনি তুমি এতটা ধকল সইতে পারবে। সত্যি তোমার কিন্তু কই মাছের জান। ছোট, আসলে তুই আমাকে এতটা স্নেহ করিস না, তোর স্নেহের টানেই চলে এসেছি। আবার তোকে জ্বালাবো দেখবি। আচ্ছা আচ্ছা, এসব কথা এখন থাক। বড় বৌমা, তোমার নামে আমি পায়েস রান্না করেছি, একটু খেয়ে দেখো। সত্যি যেন নতুন জীবন পেয়ে ফিরে এলাম। এই জগন্নাথ দেব, সবই তোমার কৃপা। আলমা, তোমার জন্য আমার একটা গিফট আছে। ঝলমল, আলো মায়ের তো এখানে বসে থাকতে কষ্ট হবে, তুমি বরং পরে দেখিও, একটু বাদ দেখিও। ঝলম, শোনো না, ছেলে মানুষ দেখাচ্ছে, দেখাক না। আমার আর ঝলমলের তরফ থেকে তোমার জন্য একটা স্পেশাল পারফরম্যান্স। ঝলমল ঝিলি। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचें जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचें जो हम मत वाले। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ছেলে মেয়ে দুটো কি ভালো পারফর্ম করলো। হ্যাঁ বড় বৌমা, তোমার কিন্তু বড় বিপদ হতে পারত তোমার জন্য এবং এই পরিবারের জন্য। তাই তুমি ভবিষ্যতে এমন কোনো কাজ করো না যাতে তুমি বা এই পরিবার কোনো বিপদের মধ্যে পড়ে। রুজো, এবার আলোকে ওপরে নিয়ে যাই। হ্যাঁ না, আমি কিন্তু হেঁটে যেতে পারবো না না না, তুমি একদমই হেঁটে যেতে পারবে না। যেভাবে যাওয়া দরকার ঠিক সেভাবেই তুমি যাবে। হ্যাঁ, তুমি যেভাবে এসেছিলে সেইভাবে দাদা ভাই তোমাকে নিয়ে যাবে। কিরে বদ্ধা ভাই, পারবি তো নাকি আমাদের হেল্প লাগবে? বল, সিঁড়ি দিয়ে ওঠার ব্যাপার। কোমর কোমর কোমর, হাত হাত সবই কাজ করছে, সুতরাং চিন্তা করিস না তোরা। তুমি না মানে আমার না খুব লজ্জা করছে, জানো, ভীষণ লজ্জা করছে। আস্তে আস্তে, সাবধানে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। তুমি সবার সামনে কোলে করে আমাকে এখানে নিয়ে এলে, বড়রা ছিল, কি ভাবলো? নিজের বউকে নিয়ে এসছি, অন্যের বউকে তো নিয়ে আসিনি। পর্দা টানছো কেন? ঘরে একটু আলো আসুক না। অয়েন্টমেন্টটা লাগাতে হবে তো। শোনো না, রেখে দাও, আমি পরে করে নিতে পারবো। না, আমি করে দিচ্ছি। আমি পারবো, তুমি তুমি ছাড়ো না এগুলো।
তোমার উপর আমার কোনো ভরসা নেই। বড্ড জেদ করো তুমি, জানো তো। জেদ করার কিছু নেই তো। না তুমি জেদ করছো, আমি তো বলছি আমি পারবো। তুমি সারাটাক্ষণ শুধু আমার পেছনে পড়ে আছো, আমার খেয়াল রাখছো, নিজের যত্ন নিচ্ছ না, কাজকর্ম সব মাথায় তুলেছো। কেন করছো এরকম? কারণ তোমায় ভালোবাসি আমি, আর 15 বছর ধরে এই ভালোটা বাসছি, তাই করছি। আমার ইচ্ছে। আমি বলছি তো, ফোন বাজছে, ফোন বাজুক, পরে করবো। ফোনটা ধরো না। আরে পরে ধরছি। জেদ করো না, কাজের ফোন হতে পারে, দরকারি ফোন হতে পারে, ধরো ফোনটা। হ্যাঁ স্যার বলুন। কি খবর রুদ্র? মিসেসকে বাড়ি নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, এই নিয়ে এলাম। উনি ভালো আছেন তো? হ্যাঁ এখন ঠিক আছে। রুদ্র, একটা কথা তোমাকে না বললেই নয়, মানে আমি কোনো উপায় নেই। অ্যাকচুয়ালি এজিএম আমাকে এক্ষুনি ফোন করলেন। ফোন করলেন কেন স্যার? কোনো প্রবলেম? সমস্যা কিছু নয়। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে যে সেকেন্ড ব্রাঞ্চটা ওপেন হচ্ছে না, এজিএম চাইছেন যে তুমি ওটা মানে তুমিই যাও আর কি। স্যার ব্যাঙ্গালোর? রুদ্র আমি জানি এই মুহূর্তে তোমার যাওয়াটা খুবই ডিফিকাল্ট, কিন্তু মানে কোনো উপায় নেই। আমি অ্যাকচুয়ালি আরো 4-5 জনের কথা বললাম, কিন্তু উনি শুনছেন না। মানে উনি চাইছেন যে তোমার মতোই একজন এক্সপার্ট কেউ ওখানে গিয়ে ব্যাপারটা ম্যানেজ করুক। আপনি তো দেখছেন কি সিচুয়েশন। আমি তো লাস্ট কদিন অফিস যেতে পারিনি, আলোকে ছেড়ে আমি কোথাও যাবো কি করে এখন? তোমায় কিন্তু বিষয়টা বুঝতে হবে। আমার মাথার উপরেও তো সিনিয়র ম্যানেজমেন্ট আছে, আমিও তাদের কাছে অ্যান্সারেবল। সেক্ষেত্রে আমার আর কিছু করার নেই, অলরেডি আমি তোমার বিষয়টা বলেছি। এনিওয়ে তুমি দেখো কি ডিসিশন নাও, যেটাই নেবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে জানাবে, কেমন? আমি রাখছি। রাগ করছো কেন? রাগ করাটাই স্বাভাবিক। আলো বস তো জানে আমার সিচুয়েশন, আমার অফিস কি জানে না আমার সিচুয়েশন কি? আমি লাস্ট কদিন অফিস যেতে পারছি না, কি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি। তোমার কি হয়েছে জানে না? এখন বলছে ব্যাঙ্গালোরে নতুন নাকি ব্রাঞ্চ সেট আপ হবে, সেখানে আমি যাবো। আর কি মারছে? একটু মাথা ঠান্ডা করো। আমার প্রতি সব দায়িত্ব তুমি পালন করছো তো। তুমি সারাক্ষণ হাসপাতালে ছিলে, আমার সেবা যত্ন করেছো, এখনো কত সেবা করছো তুমি। দেখো আমার কথা শোনো, তুমি তোমার কাজের জন্য ব্যাঙ্গালোর যাও। আমি যাবো না আলো, আমি যাবো না, এইভাবে তোমাকে ফেলে আমি যাবো না। আচ্ছা বাড়ি ভর্তি লোক তো এখন আছে, রাইমা আছে, রশনি আছে। আপা থাকলে আমি তো চিন্তা করতাম না আলো। আচ্ছা শোনো, আমি তোমাকে বলছি তুমি যাও, কাজে যাও, কাজের ক্ষতি করো না। তুমি কাজে যাবে, ব্যাঙ্গালোর যাবে, কাজে যাবে, ব্যাস। না আমি যাবো না, যা হবে তাতে হবে, আমি যাবো না। দা ভাই কোথায় যাওয়ার কথা হচ্ছে? রশনি ওর স্যার ফোন করেছিল ওকে কাজের জন্য ব্যাঙ্গালোর পাঠাতে, বলছে যেতে চাইছে না। না না বৌদি ভাই, দা ভাই এখন তোমার সেবা কারোর হাতে ছাড়বে না, দেখলাম তো কদিন ধরে। রোশনি এটা ইয়ার্কির ব্যাপার নয় রে, তোরা কেউ বুঝতে পারছিস না, তোরা সিচুয়েশনটাই বুঝতে পারছিস না। হাসপাতালে যতটা সময় আলো ছিল আমি ছিলাম ওর সাথে। আমি রিলিফ নিয়েছি কখন? যখন তোরা এসছিস। আলোর কারণটা কেন এরকম করছি কেন? কারণ আলোর লাইফে রিস্ক আছে, আলোর লাইফ রিস্ক আছে রোশনি। তোরা ব্যাপারটা কেউ বুঝতে পারছিস না। আমার খালি মনে হচ্ছে যদি আমি আলোকে একা ছাড়ি আবার একটা কিছু ঘটবে। তোরা বুঝতে পারছিস না, যে কোনো মুহূর্তে আবার যা কিছু হতে পারে। আলোর লাইফ রিস্ক আছে। কি গো, নিজের বাড়িতে কিসের ঝুঁকি? হ্যাঁ না বৌদি ভাই, দা ভাইয়ের সব কথা উড়িয়ে দেওয়া যাবে না। তুই ওর তালে তাল দিচ্ছিস? আরে পার্টির দিন যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট, সেটা বারবার হতে পারে? হওয়ালেই হবে, কেউ যদি হওয়াতে চায় না আবার হবে। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? হ্যাঁ। না তুমি বুঝতে পারছো না। এই বাড়িতে কিছু মানুষ আমাকে পছন্দ করে না, বুঝতে পারছি, কিন্তু কেউ আমার ক্ষতি চাইবে না গো, সেটা হতে পারে না। এতগুলো বছর এই বাড়িতে আমি আছি, হ্যাঁ আমার ক্ষতি কেউ চায় না। তুমি কথা করাবে না, তুমি ব্যাঙ্গালোর যাবে, ব্যাস। না আমি যাব না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। না তুমি ব্যাঙ্গালোর যাবে, কাজ করবে, ব্যাস। জেদ করবে না তুমি। এই মানেটা কি গো? মানেটা কি? তুমি এখন সুপ খাও তো আর ওষুধ লাগাও। না আমি খাবো না, আমি তোমাকে বলছি আমি জেদ করবে। উঠবে না। আমি কি বলছি শোনো, তুমি যদি ব্যাঙ্গালোর না যাও তাহলে আমি এই খাবার খাবো না, আমি ওষুধ খাবো না, এই মলমও লাগাবো না। না ওষুধ মলম তোমায় তো লাগাতে হবে, ওষুধ খেতে হবে, এগুলো সব খেতে হবে। আমি না তোমায় করতে হবে। আমি তোমার কথা শুনবো না বলে না, আমি খাবো না। তুমি ব্যাঙ্গালোর যাবে না, আমি কিচ্ছু করবো না। তোমাকে জোর করে খাওয়াবো? তুমি জোর করতে পারো না। আমি তোমাকে বলছি আমি জেদ করছি, আমি খাবো না। ব্যাপার হয়ে যাচ্ছে তো। আমার অবস্থান কর্মচারীদের কন্ট্রোল করা ইজি তোমার থেকে, তোমাকে কন্ট্রোল করা অসম্ভব ব্যাপার। আচ্ছা ব্যাঙ্গালোর যাবো ব্যাঙ্গালোর। হ্যাপি না মলমটা লাগিয়ে দিবে। ও
দাবাই হাতটা পাত, হাতটা পাত, হাতটা পাত। হ্যাঁ, তাড়াতাড়ি মামটা নে, স্যুপটা খাইয়ে দে। আর প্লিজ তোরা ঝগড়া করিস না, ওর মাথাটা না। সিং করলো শুনে, কিছু করতে হবে না তোমাকে, আমি ম্যানেজ করে নিচ্ছি। এবার খেয়ে নাও। বাবা, স্যুপটা দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে। নার্সিং হোমের থেকে বেটার না? হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি। ভালো আছে না? এটা হাসপাতালের থেকে ভালো। তোমারই জন্যে হতে পারি বাদনা। খাওয়া হয়েছে, এবার মলমটা লাগিয়ে নাও দেখি। হতে পারি ডাকনা, হতে পারি সত্যি তোমারই জন্যে। হতে পারি গল্প তুমি কাছে টানলে। হতে পারি ঠিক আছে ম্যাডাম। এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। লাগছে না? শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? লজ্জা করছে? হাজার বারণে আলো, আমরা 15 বছর একসাথে আছি। শুধু তোমারই জন্য। সেই জন্যই আড়ালের প্রয়োজন। আমার মনে হয় না, আমি তোমার সব থেকে কাছে। তাই আড়ালটা রাখা প্রয়োজন, থাকা উচিত। I'm so sorry. I'm so sorry, Alo. I'm so sorry. I'm so sorry. So sorry. আমি যদি পারতাম তাহলে তোমার সমস্ত কষ্ট আমি নিয়ে নিতাম, আলো। So sorry. তুমি সব সময় আমাকে এভাবে আগলে রেখো, ব্যাস। সারা জীবন থাকবো, সারা জীবন। তুমি তো বৌদির ওপর রাগ দেখাতে গিয়ে আমাকে হসপিটালে পাঠাবে আর। সরি, ভুল হয়ে গেছে। কাম ডাউন মেহুলি, প্লিজ ফর গড সে কাম ডাউন। কি করে কাম ডাউন করবো বলো তো ঋষি? ইউ টেল মি হাউ। কি করে কাম ডাউন করবো? এত কাণ্ড করে, এত কিছু করে এই বস্তির মহিলাটাকে বাড়ি থেকে বার করলাম। সেই আবার বাড়িতে ঢুকে পড়লো। আমি নিতে পারছি না, আমার অসহ্য লাগছে ঋষি। আর এখন বাবাও বলছে, শোনো, বাবা যেগুলো বলেছে আমি করতে পারবো না। আমার পক্ষে ওর সঙ্গে ন্যাকামি করা পসিবল নয়, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি তোমাকে। মাই ডার্লিং, ইটস ওকে। তুমি শুধু এখন একটাই কাজ করবে, সেটা হলো ওই ভদ্রমহিলার ছায়াটিও মারাবে না। জাস্ট অ্যাভয়েড বৌদি ধারে পাশে যেমন অ্যাভয়েড করো। দেখুন, তুমি এই পুলিশি ঝামেলাটা একবার মিটতে দাও। ঝামেলাটা আগে মাথা থেকে নামুক, তারপর দেখছি কি করা যায়। এ কি, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? না বসুন না, আমি কফি বলছি। আবার বললাম পুলিশ আবার? না না, ঠিক আছে, আপনাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। তা হাসি খুশি দেখাবে না মশাই, বলুন তো? আমার বাড়ির লক্ষ্মী আজকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। যা টেনশনে ছিলাম না, এখন একেবারে বিপদ মুক্ত। ঋষি, দাঁড়িয়ে আছে কেন? ওনাকে ভিডিওটা দেখাও, দেখুন। আপনি দেখলেই বুঝতে পারবেন শাশুড়ি কিভাবে বড় বৌমাকে দেখাও কিভাবে বরণ করে ঘরে তুলছে। বাহ, এ তো খুব ভালো খবর। চন্দ্র, তুমি এখনো দাঁড়িয়ে আছো? নাকি কফি দাও? না না, আজ থাক। আজ অন্য একটা কাজে এসেছি, ফরেন্সিকের রিপোর্টটা এসে গেছে।
রিপোর্টটা এসে গেছে, কিছু ধরা পড়েনি তো? বাবা ছোট বৌদি, তোমার তো খুব তাড়াতাড়ি রিপোর্ট জানার। এমনি জিজ্ঞেস করেছি রশনি, আই এম জাস্ট কিউরিয়াস। বলবো ম্যাডাম, বলবো, সব বলবো, সব গুছিয়ে বলবো বলেই তো এসেছি। উদয়ন বাবু, আপনার বড় ছেলে এবং বৌমা যখন ফিরেই এসেছেন তখন সব কথাবার্তা ওনাদের সামনে হলেই ভালো হয়। কি ব্যাপার অফিসার? এই তো আপনিও এসে গেছেন। বলছিলাম ম্যাডামকে যদি একটু উপর থেকে নিচে আনা যায় তাহলে খুব ভালো হয়। না অফিসার, বড় বৌমার শরীরের যা অবস্থা, ওকে বারবার এই সিঁড়ি দিয়ে ওঠানো নামানো করানো যাবে না বাবা, আমার মনে হয় কথাবার্তা আলোর সামনেই হওয়া দরকার। আপনি একটু অপেক্ষা করুন অফিসার, আমি আলোকে নিয়ে আসছি। বাড়িতে এত পুলিশ কেন গো? কেউ তো আমাকে কিছু বলছেই না, কিছু তো বুঝতে পারছি না। আলো, তোমাকে বললাম তো, জাস্ট একটা ফর্মালিটি। কেন মিথ্যা কথা বলছো দাদা? দিদি ভাই, আমি তোমাকে সব সত্যি কথা বলছি। তোমার বাড়ির লোক এখানে এসেছিল, এই বাড়ির সবার এগেইনস্টে ওরা এফআইআর করেছে। আমরা নাকি তোমার উপরে চক্রান্ত করেছি, তোমাকে ইচ্ছে করে পুড়িয়ে মারার চেষ্টা করেছি, বধূ নির্যাতন, এইসব বলেছে। আর শুধু এফআইআর করে ক্ষান্ত হয়নি বৌদি, তোমার ভাই আর ভাইয়ের বউ এই বাড়িতে এসে তাণ্ডব করেছে। অশিক্ষিতের মতো যা নয় তাই বলেছে। তুমি তখন হসপিটালে ছিলে। ছি ছি, এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে কিচ্ছু বলনি? না না বৌদি ভাই, আমি বলছি, তখন দাভাই না তোমার সঙ্গে ছিল, মানে দাভাই নিজেও জানতো না যে এত কিছু ঘটেছে। যাই হোক, আমি সবার কাছে ক্ষমা চাইছি, মস্ত বড় ভুল হয়ে গেছে। স্যার দেখুন, আমি আপনাকে বলছি এমন কিচ্ছু হয়নি। আমার বাপের বাড়ির লোকজন ভুল বুঝেছে, আমাকে এই বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে। আপনি দয়া করে এই কেসটা তুলে নিন, এরা প্রত্যেকে খুব ভালো। আর যেটা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা। এক মিনিট ম্যাডাম, এক মিনিট। ফরেন্সিক রিপোর্ট কিন্তু সে কথা বলছে না, সেখানে কিন্তু অন্য কিছু ধরা পড়ছে।